বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বন প্রহরী পদের পরীক্ষা 24 মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে। সময় 90 মিনিট, পূর্ণমান 100। 1 নাম্বার, সন্ধি বিচ্ছেদ করুন। উল্লাস, উত যোগ লাস, প্রত্যুষ, প্রতি যোগ উস, পাবক, প ঔকার যক ওক, সরানন, ষট যোগ আনন, পদ্ধতি, পদ হসন্ত যোগ হতি। 2, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক, দেশে বিদেশে। দেশে ও বিদেশে এটি অলোক দ্বন্দ্ব সমাস। আমরা জানি অলোক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদে এ এবং অন্তস্থ অ বিভক্তি থাকে। এখানে আমরা দেশে বিদেশে, দেশে এখানে পূর্বপদ এবং বিদেশে পরপদ। পূর্বপদে আমরা দেখতে পাচ্ছি এ বিভক্তি আছে এবং পরপদেও এ বিভক্তি আছে, সেহেতু এটি অলোক দ্বন্দ্ব সমাস। খ, বিষাদ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু এটি রূপক কর্মধারয় সমাস। গ, ব্যথাতুর। ব্যথায় আতুর, আতুর অর্থ কাতর, এটি সপ্তমী তৎপুরুষ সমাস। ঘ, বিপত্নিক। বিগত হয়েছে পত্নী যার, এটা বহুব্রীহি সমাস। নাম্বার, আমরা, সে, তুমি ও আমি এটি একশেষ দ্বন্দ্ব সমাস। 3, কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক, কাননে কুসুম কলি সকলে ফুটিল, এটি অধিকরণে সপ্তমী বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল, গায়ের নিচে দাগ, এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। 10টি স্টেশন ছেড়ে গেল, স্টেশনের নিচে দাগ, এটি অপাদানে শূন্য বিভক্তি। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনের নিচে দাগ, এটি কর্মকারকে সপ্তমী বিভক্তি। নাম্বার, গুরুজনে ভক্তি করো, এটি সম্পদানে সপ্তমী বিভক্তি। আমরা জানি শত ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে সেটি সম্পদান কারক হয়। 4, এক কথায় প্রকাশ করুন। ক, উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ। খ, জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। গ, ফল পাকলে যে গাছ মরে যায়, ঔষধি। ঘ, অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি হবে। 5, অর্থসহ বাক্য রচনা করুন। ক, ঢাকের কাঠি, অর্থ তোষামোদে। টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না। খ, ব্যাঙের সর্দি, অর্থ অসম্ভব ঘটনা। জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি। গ, আকাশ কুসুম, অর্থ অবাস্তব বা অসম্ভব কল্পনা। আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও, সাফল্য আসবেই। ঘ, ছ করা ন করা, অর্থ সস্তা দর। এবছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা ছ করা ন করা দামে বিক্রি করতে বাধ্য হলো। নাম্বার, চাঁদের হাট, অর্থ প্রিয়জনের সমাগম। চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে। 6, শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষু বানানে দুই পাশে রস্যকার হবে এবং মাঝে দীর্ঘকার হবে। দোষণীয় হবে না, হবে দূষণীয়। কৃষিজীবী বানানে লাস্ট দুইটাই দীর্ঘিকার হবে। হরিণ বানানে মূর্ধন্য হবে। সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ক, হি ডাইড অফ কলেরা। আমরা জানি রোগে মারা গেলে অফ হয়, অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম হয়, দেশের জন্য মারা গেলে ফ্রম হয়, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তার আগে বাই বসে। খ, রহিম কেম টু ঢাকা অন ফুট। আই লিভ অ্যাট মিরপুর 10। আমরা জানি
ছোট স্থানের আগে অ্যাট বসে এবং বড় স্থানের আগে ইন হয়। এখানে ঢাকা থাকলে অবশ্যই ঢাকার আগে ইন হতো। ঘ morality is dying out gradually. উম নাম্বার my father was working in the garden. Change the 8 number change the voice. never tell a lie এটির ভয়েস চেঞ্জ হবে let a lie ever be told. খ honey tastes sweet এর ভয়েস চেঞ্জ হবে honey is sweet when it is tasted. গ নাম্বার who will help me who এর পরিবর্তে by whom হবে এটি ভয়েস চেঞ্জ হবে by whom will you be helped. ঘ নাম্বার she is writing a letter এটির ভয়েস চেঞ্জ হবে a letter is being written by her. উম নাম্বার do the work এটার ভয়েস চেঞ্জ হবে let the work be done. 9 নাম্বার rewrite the following sentence using right form of verbs. ক নাম্বার I open the book already. আমরা জানি already থাকলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এর জন্য এখানে হবে have opened. খ নাম্বার he came here with a view to help me. এখানে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এজন্য হেল্পের পরে আইএনজি যুক্ত হয়েছে। গ নাম্বার one of the boys be absent yesterday. আমরা এখানে yesterday দেখে বুঝতে পেরেছি এটি past tense হবে। এছাড়া আমরা জানি one of the এর পরে নাউনটি প্লুরাল হয় এবং ভার্বটা সিঙ্গুলার হয়, এজন্য এখানে was হবে। ঘ নাম্বার where they go yesterday এটা এখানে হবে did they go. start writing. 10 নাম্বার write the meaning of phrase and idioms in English. ক নাম্বার by and large অর্থ মোটের উপর অথবা সর্বোপরি। খ নাম্বার maiden speech অর্থ প্রথম বক্তৃতা। গ নাম্বার get rid of অর্থ মুক্তি। ঘ নাম্বার call to mind অর্থ মনে করিয়ে দেওয়া বা মনে রাখা। উম নাম্বার pros and cons অর্থ খুঁটিনাটি। 11 নম্বর প্রশ্ন write the correct spelling. অ্যাকোমোডেশন এর সঠিক বানান হবে ACCOMMODATION অ্যাকোমোডেশন। এফিডেভিট এর সঠিক হবে AFFIDAVIT এফিডেভিট। গ নাম্বার ডেফিনিশন DEFINITION। ঘ নাম্বার চ্যান্সেলর সঠিক হবে CHANCE চান্স LLOR চ্যান্সেলর। রেস্টুরেন্ট বানান হবে রেস্টুরেন্ট সঠিক বানান হবে RESTAURANT রেস্টুরেন্ট। 12 নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইনটু ইংলিশ। ক তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। খ নাম্বার আমার মাথায় কাজ করছে না মাই ব্রেন ইজেন্ট ওয়ার্কিং। গ নাম্বার আপনি কি একজন বেকার আর ইউ
আনএমপ্লয়েড পারসন। ঘ নাম্বার 10টা বাজতে 15 মিনিট বাকি। এটা আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ 15 minutes to 10। আবার এভাবে আমরা দিতে পারি, ইট ইজ 9:45। উম নাম্বার আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। 13 নাম্বার লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিমি ও 4 কিলোমিটার। নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে? আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 32/12 + 4 সমান 32/16 সমান 2 ঘন্টা। স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে 32/12 - 4 সমান 32/8 সমান 4 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে 2 + 4 সমান 6 ঘন্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 + 4 এটা হলো স্রোতের অনুকূলে গতিবেগ এবং 12 - 4 এটা হলো স্রোতের প্রতিকূলে গতিবেগ। 14 নম্বর প্রশ্ন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। মনে করি ঘরটির প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য 3x মিটার। প্রশ্ন মতে 3x গুণন x সমান 1102.50/7.5 বা 3x স্কয়ার সমান 147 বা x স্কয়ার সমান 49 বা x সমান 7। অতএব প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য 11 মিটার, দৈর্ঘ্য 21 মিটার। 15 নম্বর, প্রমাণ করুন a + b তার পাওয়ার 4 মাইনাস a - b ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার 4 সমান 8ab ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে LHS এখানে আমরা সরাসরি সূত্র বসিয়ে দিয়েছি, তাহলে RHS বের হয়ে আসছে। 16 নম্বর, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 4 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে একটি লোক 5 ঘন্টা পরে AB সমান 5 গুণন 10 সমান 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। অপর একটি লোক 5 ঘন্টা পরে AC সমান 5 গুণন 8 সমান 40 কিলোমিটার অতিক্রম করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কোণ BAC
সমান 120 ডিগ্রি। বি এ বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। ধরি সিডি সমান এস মিটার এবং এডি সমান এক্স মিটার। অতএব কোণ ডিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ ডিএসি এর মান পেয়েছি 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এডিসি হতে পাই সাইন 60 ডিগ্রি সমান h/40। এখন সাইন 60 ডিগ্রি এর মান √3/2 সমান h/40। অতএব আমরা h এর মান বের করেছি 34.64 কিলোমিটার। আবার cos 60 ডিগ্রি সমান x/40। cos 60 ডিগ্রি এর মান হাফ। এখন x এর মান বের হয়ে আসছে 20 কিলোমিটার। অতএব বিডি সমান এডি যোগ এডি। এবি এর মান 50 এবং এডি এর মান 20। তাহলে বিডি এর মান বের হচ্ছে 70 কিলোমিটার। তাহলে ত্রিভুজ বিডিসি হতে পাই বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে আমরা সিডি মান বসিয়েছি এবং বিডি এর মান বসিয়েছি 70। তাহলে বিসি স্কয়ারের মান বের হয়ে যাচ্ছে তাহলে লোকদ্বয়ের মাঝে সরাসরি দূরত্ব 78.1 কিলোমিটার। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয়? এটা হবে 1991 সালে। এই সালেই বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়। 18 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? উত্তর হবে 18 ক। অনুচ্ছেদের 18 ক। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? আমরা জানি পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এখানে যদি প্রশ্ন করা হতো পৃথিবীর বৃহত্তম বন কোনটি, তাহলে আমরা এখানে লিখতাম আমাজন। 20 নম্বর, এসডিজি এর লক্ষ্য 17টি এবং লক্ষ্যমাত্রা 169টি। 21 নম্বর, কোন রঙের আলোর বেগ সব থেকে কম? উত্তর হবে বেগুনি। বাংলাদেশের কোন জেলায় দুইটি দেশের সীমানা রয়েছে? এটা হবে রাঙ্গামাটি। 23 নম্বর, বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে চট্টগ্রাম। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক। 26, কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? উত্তর হবে ফণিমনসা। খরিফ শস্য বলতে কি বোঝায়? খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন শস্য বোঝায় এবং রবি শস্য বলতে শীতকালীন শস্য বোঝায়। সিডাপ এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে সিডাপের সদর দপ্তর ঢাকা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে মিথেন। ইউএনএফসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 31 নম্বর প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? উত্তর হবে গুলট্রাম।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কী? এটা আপনাদের নিজে নিজে প্র্যাকটিস করা উচিত, এর জন্য এখানে এটা দেওয়া হয়নি।